অনেকদিন পর আমার ফ্ল্যাটটাকে একটি রং করাবো, তাই এই সকালবেলায় সবাইকে আজকে ডেকে পাঠালাম। হল রুমে ঢুকে আমি মিতাকে বলছি, মিতা বলছি এই ফ্ল্যাটটাকে না জানো তো আমি একটু ওই স্নো সিন কালার করাবো। মিতা বলছে, স্নো কি? স্নো নাকি সিন? হ্যাঁ, রংটা রং নাকি এটা সোয়েটার? হ্যাঁ, তখন দেখি পিন্টু দাঁড়িয়েছিল। পিন্টু বলছে, "হুম, হ্যাঁ এটা একটা খুব প্রিমিয়াম রং। হুম, ইউরোপে দেয়ালে নাকি সবাই এই রংটা লাগায়, মানে বিদেশি বলতে পারো।" মিতা বলছে, শোন, ইউরোপে দেয়ালে সবাই হিটার লাগায়, তাই না? আরে হিটার তো লাগায়, ঠিকই বলেছিস। পেন্টার কাকা দেখি দাঁড়িয়ে ছিল, বলছে এসে চশমাটা খুলে, হ্যাঁ বলছি বাবু, বলছি এটা মানে কোন ধরনের সাদা? মানে আপনার ওই দুধ সাদা না জল সাদা না হসপিটাল সাদা? আমি বলছি, আরে কাকা না না, এটা সম্পূর্ণ আলাদা। এটা এমন মানে রংটা এমন হবে যে মানে ওহো মানে ফ্ল্যাটটাই বিশাল বড় লাগবে। মিতা তখন কি বলছে, বলছি আহ, আচ্ছা, ফ্ল্যাট বড় না সাদা বড়? পিন্টু আবার আবার পিন্টু, হ্যাঁ বলছি দেখো, উম, মানে এটা রংটা এমন হবে যে মানে তোমার দূর থেকে মানে ঘরটা মনে হবে যে আমি মানে রান্নাঘরে ঢুকতে গিয়ে গুগল ম্যাপ খুঁজছি। ঠিকই। মিতা বলছে, হ্যাঁ ওই তো বারান্দা ঢুকে মানে বারান্দা ঢুকে ওই ঘর থেকে বেরোবো, এরকম অবস্থা। ঠিকই বলেছি। তখন পেন্টা কাকু বলছে, "এই দেখো, রংটা সাদা হবে এমন যে ওই কি বলে তোমার ওই রাত্রেবেলায় সুইচ খুঁজতে গিয়ে সানগ্লাস চোখে লাগবে।" বুঝতে পেরেছেন কাকা? ওরে বাবা! ওদিকে আবার দেখি রঞ্জন সে গম্ভীর ভাবে বলছে, হ্যাঁ এটাও একটা স্টাইল। বুঝতে পেরেছি, এটাও একটা স্টাইল। মিতা বলছে, স্টাইল না, বলো এটা একটা আইসক্রিমের বাক্স হয়ে যাবে। কিন্তু যে ক্ষতি কি হোক না। আরে ঘরে ঢুকে সবাই বলবে যে এই আমরা ফ্ল্যাটে বসে আছি, প্রাকৃতিক ফ্রিজ। মিতা বলছে, হ্যাঁ ঠিকই আছে। তখন দেখি পেন্টার কাকা আবার, আচ্ছা শুনুন কাকা, আমি কিন্তু তাহলে রং করে দিচ্ছি। হুম, পরে বলবেন না রংটাকে একটু সাদা করা যায়? তখন আর কি করব, আমি আর মিতা বলছি, হ্যাঁ হ্যাঁ দেখো, ওই তুমি সোনাসিং করো, ঠিকই আছে, ফ্ল্যাট হোক যা হোক, তাহলে তো লোকে বলবে আমরা ফ্ল্যাটে আছি নাকি ফ্ল্যাট আমাদের মধ্যে আছে, বোঝা যাবে। করো করো।